মাটির নিচে চাপা পড়ে আছে হাজার কোটি টাকার অনাবিষ্কৃত রত্নভাণ্ডার। আর ঠিক তার উপর দাঁড়িয়ে বাংলাদেশ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিদেশ থেকে কয়লা কিনছে। দেশের জ্বালানি খাতের এই চরম বৈপরীত্য এবং বিদেশ নির্ভরতার সুযোগ নিয়ে গত 2 দশক ধরে ফুলে ফেপে উঠেছে একটি বিশেষ আমদানি সিন্ডিকেট। তবে এবার সেই দীর্ঘ 20 বছরের জমাট বাঁধা অচলায়তন ভাঙতে যাচ্ছে সরকার। সব ধরনের সিন্ডিকেটের রক্তচক্ষু এবং বাধাকে সম্পূর্ণ উপেক্ষা করে দিনাজপুরের ফুলবাড়ি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি কেবল একটি খনি চালুর বিষয় নয়, বরং এটি দেশের অর্থনীতিকে আমদানির শৃঙ্খল থেকে মুক্ত করার একটি সুনির্দিষ্ট রূপরেখা। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিরবচ্ছিন্নভাবে সচল রাখতে প্রতি বছর প্রায় 2 কোটি টন কয়লা আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজার থেকে এই বিপুল পরিমাণ কয়লা দেশে আনতে শুধুমাত্র এলসি বা ঋণপত্র খুলতেই বাংলাদেশ ব্যাংকে গুনতে হয় 1.19 বিলিয়ন ডলার। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং ডলার সংকটের এই সময়ে এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার নিছক আমদানির পেছনে ব্যয় করা যে কোনো দেশের অর্থনীতির জন্যই এক বিশাল চাপ। অথচ প্রকৃতির এক অকৃপণ দানে আমাদের নিজেদের মাটি দিনাজপুরের ফুলবাড়িতেই মজুত রয়েছে 572 মিলিয়ন টন অত্যন্ত উন্নত মানের কয়লা। এই বিশাল মজুত থাকার পরও বছরের পর বছর ধরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে দেশের নিজস্ব সম্পদ ব্যবহার করা যায়নি। সরকার এবার সেই জাতীয় স্বার্থবিরোধী চক্রের শেকড় উপড়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই বলিষ্ঠ পদক্ষেপের কথা সম্প্রতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ঘোষণা অনুযায়ী দীর্ঘ 2 দশকের অচলাবস্থা কাটিয়ে ফুলবাড়ি থেকে সম্পূর্ণ আধুনিক ও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নিরেট অর্থনৈতিক বাস্তবতা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ। সরকারি তথ্য মতে ফুলবাড়ি খনি পুরোদমে চালু হলে এখান থেকে বছরে অন্তত 1,50,00,000 টন কয়লা উত্তোলন করা সম্ভব। এই পরিমাণ কয়লা দিয়ে দেশের মোট কয়লার চাহিদার প্রায় 75% একাই মেটানো যাবে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে। আমদানি নির্ভরতা কমার কারণে প্রতি বছর সোজা 10,800 কোটি টাকার সমপরিমাণ ডলার সাশ্রয় হবে। এই বিশাল পরিমাণ অর্থ যা আগে বিদেশি কয়লা সরবরাহকারীদের পকেটে চলে যেত, তা এখন দেশের ভেতরেই থাকবে এবং উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হবে। অর্থনৈতিক উপাত্ত অনুযায়ী ফুলবাড়ি কয়লা খনি চালু হলে তা দেশের সার্বিক জিডিপিতে সরাসরি 1.5% প্রবৃদ্ধি যোগ করবে। একটি একক প্রকল্প কিভাবে পুরো দেশের সামষ্টিক অর্থনীতিকে বদলে দিতে পারে, ফুলবাড়ি তার একটি নিখুঁত উদাহরণ হতে যাচ্ছে। খনি চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় যে জুজুটি সাধারণ মানুষকে দেখানো হয় তা হলো পরিবেশ বিপর্যয়। আমদানি সিন্ডিকেটগুলো যুগ যুগ ধরে এই পরিবেশ বিপর্যয়ের ভয় দেখিয়েই দেশের নিজস্ব সম্পদ উত্তোলনের পথ রুদ্ধ করে রেখেছিল। তবে সরকার এবার অত্যন্ত কঠোরভাবে নিশ্চিত করেছে ফুলবাড়িতে কোনো মানধাতার আমলের ক্ষতিকর প্রযুক্তি ব্যবহার করা হবে না। সম্পূর্ণ আন্তর্জাতিক মানের এবং আধুনিক পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে কয়লা উত্তোলন করা হবে। এখানে 3D ওয়াটার ব্যারিয়ার বা ত্রিমাত্রিক জল প্রতিরোধক প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রযুক্তির মূল কাজ হলো খনি এলাকার ভূগর্ভস্থ পানির স্তরকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা। অর্থাৎ কয়লা তোলার কারণে আশেপাশের এলাকার পানির স্তর নিচে নেমে যাওয়ার যে আশঙ্কা থাকে, এই আধুনিক প্রযুক্তি তা 100% নির্মূল করবে। শুধু তাই নয়, খনি থেকে কয়লা উত্তোলনের পর জমিগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হবে না। সরকার একটি পর্যায়ক্রমিক জমি ভরাট বা সিকোয়েন্সিয়াল ল্যান্ড রিক্লেমেশন পদ্ধতি গ্রহণ করেছে। এর আওতায় যেখান থেকে কয়লা তোলা শেষ হবে সাথে সাথেই বৈজ্ঞানিক উপায়ে সেই জমি ভরাট করে পুনরায় উর্বর কৃষি জমি অথবা নিবিড় বনাঞ্চলে রূপান্তরিত করা হবে। এটি কোনো প্রতিশ্রুতি নয়, বরং আধুনিক খনি ব্যবস্থাপনার একটি বাধ্যতামূলক শর্ত, যা সরকার অত্যন্ত কড়াকড়িভাবে পালন করতে বদ্ধপরিকর। এর ফলে পরিবেশের ভারসাম্য যেমন বজায় থাকবে, তেমনি স্থানীয় মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি জমিও সুরক্ষিত থাকবে। এত সব ইতিবাচক দিক এবং অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা থাকার পরও ফুলবাড়িকে ঘিরে আবারও একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। এর পেছনে রয়েছে 2006 সালের একটি মর্মান্তিক ঘটনার স্মৃতি। সে বছরের 26 আগস্টেই উন্মুক্ত খনির প্রতিবাদে হওয়া একটি আন্দোলনে তৎকালীন বিডিআরের কারণে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই তিক্ত স্মৃতি এবং বাস্তুচ্যুতির অমূলক ভয়কে পুঁজি করে স্থানীয় সাধারণ মানুষকে আবারও উস্কে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। গত 19 আগস্ট ফুলবাড়িতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং আগামী 24 ও 26 আগস্ট ঢাকা ও ফুলবাড়িতে বড় ধরনের সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এখানে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বোঝা প্রয়োজন। সাধারণ মানুষের আবেগ এবং অতীত ট্রমা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
কিন্তু সেই আবেগকে ব্যবহার করে যারা ফায়দা লুটতে চায় তাদের উদ্দেশ্য কখনোই সৎ নয়। দেশের জ্বালানি খাতকে যারা চিরকাল আমদানি নির্ভর করে রাখতে চায়, যারা প্রতি বছর হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য করে, এই আন্দোলনের পেছনে তাদের বিশাল বিনিয়োগ ও ইন্ধন রয়েছে বলে বিভিন্ন নির্ভরযোগ্য মহল থেকে নিশ্চিত হওয়া গেছে। কারণ ফুলবাড়ি থেকে কয়লা তোলা শুরু হলে ওইসব কয়লা আমদানিকারক সিন্ডিকেটের একচেটিয়া ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যাবে। তারা কখনোই চাইবে না বাংলাদেশ জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হোক। সরকার এবার এই সিন্ডিকেটের কাছে মাথা নত না করার সিদ্ধান্তে অটল। রাষ্ট্রের কোটি কোটি ডলার বাঁচিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিবেশ সুরক্ষিত রেখে নিজস্ব সম্পদ উত্তোলনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা কোনো গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থের কাছে জিম্মি থাকতে পারে না। একটি স্বাধীন রাষ্ট্র তার নিজস্ব খনিজ সম্পদ ফেলে রেখে অনন্তকাল ধরে বিদেশি মুদ্রার অপচয় করবে, এমন নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফুলবাড়ির কয়লা শুধুমাত্র জ্বালানি নয়, এটি বাংলাদেশের শিল্পায়নের চাকা ঘোরানোর প্রধান চালিকা শক্তি হতে পারে। দেশের ভারী শিল্প, ইস্পাত কারখানা এবং নতুন গড়ে ওঠা মেগা বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রধান কাঁচামাল এই কয়লা। নিজস্ব কয়লা দিয়ে যখন এসব কেন্দ্র চলবে তখন বিদ্যুতের উৎপাদন খরচ ব্যাপকভাবে কমে আসবে। এর সুফল সরাসরি পাবে দেশের সাধারণ জনগণ এবং শিল্পপতিরা। উৎপাদনে খরচ কমলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামেও একটি ইতিবাচক প্রভাব পড়বে। অর্থনীতির এই সহজ সমীকরণটি বুঝতে পেরে সরকার দেশীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফুলবাড়ি প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। যে কোনো বড় পরিবর্তনের সময়ই কিছু বাধা আসে, কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে ওঠে। ফুলবাড়ির ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটছে। তবে অতীত ইতিহাস সাক্ষী দেয়, যখনই কোনো রাষ্ট্র তার নিজস্ব সম্পদের সঠিক ব্যবহারে কঠোর এবং আপসহীন অবস্থান নিয়েছে, তখনই সেই রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। বাংলাদেশ সরকার এবার সেই দৃঢ়তারই প্রমাণ দিচ্ছে। সাধারণ মানুষের জমি এবং পরিবেশ রক্ষার জন্য সরকার যে উন্নত প্রযুক্তির গ্যারান্টি দিচ্ছে তা আন্তর্জাতিকভাবে পরীক্ষিত এবং স্বীকৃত। এখন সময় এসেছে আবেগের বদলে বাস্তবতাকে মেনে নেওয়ার। যে কয়লা মাটির নিচে পড়ে থাকলে কারো কোনো উপকারে আসবে না, সেই কয়লা তুলে যদি একটি দেশ তার অর্থনীতি চাকা সম্পূর্ণ নতুন গতিতে ঘোরাতে পারে, তবে সেখানে পিছপা হওয়ার কোনো অবকাশ নেই। ফুলবাড়ি কয়লা খনি চালু হওয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হয়ে থাকবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ এবং আমদানি শৃঙ্খলমুক্ত বাংলাদেশ উপহার দেবে।